Audio Jungle. বলেন তো, অফিস কোনো কাজ নেই। আচ্ছা, ভেরি গুড। আপনি এক কাজ করছেন, আপনি সুন্দর একটা বাড়ি বানাইছেন, আপনি টিভি, ফ্যান, সুইচ, লাইট সুন্দর সুন্দর লাগাইছেন, আপনি বিদ্যুতের কানেকশন দিয়েছেন, কিন্তু কোথাও সুইচিং করেন, বিদ্যুৎ প্রবাহের কোনো জায়গা নেই। কি কোনোটা চলবে? লাভ আছে কোনো? না, কোনো না, লাভ নাই। লাভ। আচ্ছা, বাদ দেন, আপনি ভোল্টেজ লাগাইছেন, সুইচ লাগাইছেন, কিন্তু টিভি, ফ্রিজ, ফ্যান, লাইট কিচ্ছু নাই। আরে ভাই, ও কাজ করতে কনভার্ট হবে কিসে? লাভ আছে কোনো? না, তাহলে না, আপনি না, ছোট্ট কোনো করে নেই। দেখেন, এই 3 ভাইয়ের কোনো এক ভাইকে যদি আপনি ডিভোর্স দেন, বাকি 2 ভাই এমনিতে ডিভোর্স। ভাই আমাদের ওনাদের 2 জনকে লাগবে, আর বলে ভাই আমি আই আর ভি কে লাগবে, ভি বলে ভাই আমি একা কিছু করতে পারবো না, আমার এম্পিয়ার লাগবে, রোধ লাগবে। ঠিক আছে, এম্পিয়ার বলছে ভাই তুমি রোধ কি করবা, আমার তো ভোল্টেজ লাগবে, ই ইকাল টু আই আর, তাই না? এটা খুব ক্লোজ রিলেশন, এগুলো ছোট ছোট করে জিনিস। আচ্ছা, এইখানে খুব একটা ভালো করে মনে রাখবেন, এখন যে জিনিসটা বলতেছি খুব ভালো করে মনে রাখবেন। ওকে, দেখেন আমি মাউস নিয়ে যাচ্ছি, ওখানে কি কথাটা উঠছে বলেন সবাই? অ্যানোড, অ্যানোড। এপাশে ক্যাথোড, কি বলতে পারবেন, ক্যাথোড পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ, নেগেটিভ। ক্যাথোড নেগেটিভ, তাহলে তার সাথে কানেকশন হবে পজিটিভের। আর অ্যানোড পজিটিভ, তার সাথে কানেকশন হবে কার? নেগেটিভ। পজিটিভ, না, অ্যানোড পজিটিভ, নিজে পজিটিভ, তার সাথে কানেকশন হবে কার? নেগেটিভের। নেগেটিভের। তাহলে নেগেটিভের সাথে কানেকশন হবে পজিটিভের, পজিটিভের সাথে কানেকশন হবে নেগেটিভের। এই জিনিসটা ভালো করে রপ্ত করে, একটা ক্যাথোড একটা অ্যানোড, এই জন্য ক্যাথোড থেকে হয় ক্যাটায়ন, অ্যানোড থেকে হয় অ্যানায়ন। ওকে, তাহলে পজিটিভ থাকলে তার সাথে কানেকশন যাবে নেগেটিভ, আর নেগেটিভ থাকলে কানেকশন যাবে তার পজিটিভ। ওকে, ক্লিয়ার? হ্যালো, Arduino. আর্ডিনো। ভেরি গুড, ভেরি গুড। এটার নাম কি? LED. LED স্যার, এটা কি? Resistor. রেজিস্টার, রেজিস্ট্যান্স। রেজিস্টর, নাম রেজিস্টার। রেজিস্টার স্যার। রাইট, রাইট। আরে হলেই হলো, একটা কিছু বলতে পারলেই হয়ে গেল। জি আমি স্যার। ধরে নিতে আমরা কিছুই জানি না, এত পেন নেওয়া যায়? নো আচ্ছা, স্যার। আপাতত আমরা একটু খেয়াল করি যে আমরা রেজিস্টারটা কেন ইউজ করছি। রেজিস্টারটা ইউজ করছি যে আমরা এখানে একটা কানেকশন, ঠিক আছে? সো আমরা এক কাজ করি, একটা ব্রেড বোর্ড নিই, তাই না? আমরা আজকে কানেকশনটা বুঝি আগে, নাকি আপত্তি আছে? আমি না সবসময় স্যার। চেষ্টা করি আসলে বুঝে করা, না বুঝে করাটা আসলে ঠিক না। জি আচ্ছা, স্যার। এই জিনিসটাকে আমি একটু সোজা করতে চাই, ও বাটা একটু বেশি লম্বা, তো ওকে একটু ঘুমাইতে দিই, তাহলে ঘুমাইতে দিলে আমরা একটু রোটেট করি। রোটেট হচ্ছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। রোটেট হয়ে গেল। আচ্ছা, এই জিনিসটাকে আমরা স্যার আমার এটাকে রোটেট করব। ও আল্লাহ, একেও তো রোটেট করা যায়, দেখি মজা তো। আচ্ছা, একে ফ্লিপ করি। আচ্ছা, দেখেন ফ্লিপটা কি হলো, ও একটু নাচতেছে, তাই না? জি স্যার আসলে নাচতেছে না, ওর অ্যানোডটা ঘুরে দিচ্ছি, কখনো ক্যাথোডটা ঘুরে দিচ্ছি। দেখেন, এপাশে অ্যানোড ছিল, এপাশে ছিল ক্যাথোড, ঘুরাই দিলাম, এপাশে হয়ে গেল ক্যাথোড, এপাশে অ্যানোড। না, আমি চাচ্ছি যে টুলসটা ব্যবহার করে আপনারা শেখেন, কাজে লাগবে। ফাইন। আচ্ছা, আমরা একটু ভদ্রলোকের কাছে যাই, ভদ্রলোক থাক। আমরা এই ভদ্রলোককে এখানে বসে দিন পিনের মধ্যে। বসে দেওয়াটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার বসে দেওয়াটা কি ক্লিয়ার? আচ্ছা, ওরে উঠাই দিলাম, এরে উঠাই দিলাম। ওকে, তো এই যে নিয়ে আসলাম, নিয়ে এসে আপনি বসাই দিলেন পিনে, ও আনলে বসে যাবে। ক্লিয়ার? জি জি স্যার স্যার। আচ্ছা, এখন জিনিসটা ক্লিয়ার করতে হবে, একটু বোঝার চেষ্টা করে। এই যে পিনটা তৈরি হলো, এটা কি ক্যাথোড? এই ক্যাথোডটা এখানেও যা, এখানেও তা, এখানেও যা, এখানেও তা, এখানে উপর নিচ একই কানেকশন, এটা হয়ে গেল। আপনি যেখানে দেবেন কানেকশন পাবেন। আবার এই যে অ্যানোডটা তৈরি হয়েছে,
এই অ্যানোডটা এখানে যা, এখানে তা, এখানে তা, এখানে তা, এখানে তা, একই কানেকশন। এইটা আগে বুঝতে হবে ভালো করে। এটা কি ক্লিয়ার? জি স্যার। স্যার জি Okay, স্যার fine. জি স্যার এখন আপনি এই এলইডিটা থেকে যদি আমরা ডাইরেক্ট কানেকশন দিই, কোনো কারণে এটা যদি ওভার ভোল্টেজ হয়ে যায় তাহলে এলইডিটা পুড়ে যাবে। যাতে পুড়ে না যায় এই জন্য আমরা করব কি, এর সাথে রেজিস্ট্যান্স কানেক্ট করব। এই যে আমার ভদ্রলোক বসে আছে, এর মান কত? 1 কিলো। কত কিলো? 1 কিলো। আপনি চাইলে এটাকে কমাতে পারেন, 220 কি করতে পারেন, ওহম করে দিতে পারেন। ওকে, আপনি খেয়াল করেন এখানে কালার কোডটা চেঞ্জ হয়ে যায়। কালার কোড আমি আজকে বোঝাবো না, কালার কোড এটা গ্রামার আছে, এটা খুব সহজ। আপনি আবার চাচ্ছেন 1, দেখেন চেঞ্জ হয়ে গেছে না কালারটা? জি স্যার। একটু বোঝার চেষ্টা করেন। দেখেন 1 করলাম তাই না, এবার 10 করি, দেখেন কালার চেঞ্জ হচ্ছে। জি এবার স্যার 1000, এবার 1000 করি, এবার 10,000 করি। মজার বিষয় না? হ্যাঁ কারণ হ্যাঁ। রেজিস্ট্যান্সের চিহ্নটা এক, কিন্তু ভ্যালুর সাথে সাথে কালার কোডের একটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এটা জেনে রাখা ভালো, পরে জানলে হবে। 220 ওহমের একটা রোধ ব্যবহার করলাম, এখানে আপনি কিলো করতে পারেন, মাইক্রো করতে পারেন, মিলি করতে পারেন, মেগা করতে পারেন, গিগা করতে পারেন, আপনার খেয়াল খুশি মতো। এই জন্য সিমুলেশন ভালো, সিমুলেশনে আপনি আপনার মতো করে খেলাধুলা করবেন। ওকে, এখন এটাকে নিয়ে এসে আমি করলাম কি, কানেকশন দিলাম। তাহলে কি হলো, এই কানেকশন অ্যানোড আর এই কানেকশন একই হয়ে গেল, রাইট? জি এখন কানেকশনটা কার সাথে দিবেন? কানেকশনটা দিবেন অ্যানোডের সাথে। কানেক্টর দিবেন কার সাথে? অ্যানোডের সাথে। আচ্ছা, আমি আরেকটা চুরি বিদ্যা শিখে দিব। শিওর স্যার। স্যার একটু ভালো আচ্ছা, হবে অবশ্যই। ভালো হয়। এই দেখেন, এই ভদ্রলোকের এই ঠ্যাংটা বড়, এই ঠ্যাংটা ছোট, মানে এই একটা পা বড় বলে সে একটু বাঁকা করছে, আর একটা পা ছোট বলে সোজা আছে, ঠিক কিনা? জি স্যার তা আপনি ভুলে গেছেন যে স্যার আমি ভুলে গেছি কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, আমাদের খুব পেইন হয়ে যাচ্ছে। আপনি দেখবেন স্যার শিখাই দিছে যে পাটা লম্বা, লম্বা পা বলিতে ব্যালেন্স হচ্ছে না তাই না, ওই পাটাকে আপনি কানেক্ট করবেন রোদের সাথে। ক্লিয়ার? আবার দেখে দিচ্ছি, কারণ কানেকশন উল্টাপাল্টা হলে আপনার কাজ করবেন। তাহলে দেখেন আবার এটা কার সাথে, এখানে কানেক্ট করবে, এখানে বসাই দিলাম এখানে। ওকে, এবার ক্লিয়ার? একটা মনে রাখবেন, লম্বা পাটা এলইডির লম্বা পাটা রোধের সাথে কানেক্ট হবে। ওকে, তাহলে এই কানেকশনটা আরেকটা মাথা কোথায়, টার্মিনাল টু এখানে না, এটা টার্মিনাল মানে একটা প্রান্ত এখানে আর একটা প্রান্ত এখানে, তাহলে এই কানেকশনটা একই কানেকশন। ওকে, ডান? এই পর্যন্ত ওকে? আমরা খুব ধীরে যাচ্ছি, এই পর্যন্ত ওকে? জি স্যার। জি স্যার এলইডিটা কি যে কোনো জায়গায় লাগাতে পারবো? যে কোনো জায়গায়, এই যে দেখেন আপনি দেন, হয়ে গেল, আপনি এখানে দেন, হয়ে গেল, তা আপনি ঘুরে উল্টে এখানে নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। এই দুটা বাদে, এটা আমরা পরে শিখি। বুঝতে পারছি। ডান? জি জি স্যার ওকে, ভেরি গুড। জি এখন আমাদের স্যার রেজিস্টারে মনে যে রাখবেন, হচ্ছে এক টার্মিনাল 1টা অ্যানোড হলো, তাহলে টার্মিনাল 2টা তাহলে কি হলো? এটা সেম। আমি আবার বলছি, এইটাই আরেকটা মাথা, এখন এটা। ওকে। ওকে, আমরা একটা সার্কিট করতেছি, আগে আমাদের সার্কিট বুঝতে হবে। ওরে জ্বালাবো না, ও কি ঘুমায় থাকবে না জ্বলে উঠবে সেটা আরো পরে। এখন এই যে আপনার ক্যাথোডটা, মনে রাখবেন ক্যাথোড অলওয়েজ কানেক্টেড টু গ্রাউন্ড। তাহলে এখানে একটা তার নেই, দেখেন একটা তার তৈরি হয়েছে না, এখান থেকে বের হয়ে আসি, যদি একটু ডিজাইন করতে চান এখানে ক্লিক করেন, তারপর এখানে ক্লিক করেন, তারপর এখানে আসেন, গ্রাউন্ড। বুঝছে? জি আপনি ওরে ভদ্র লোক রে, আপনি ভাই আমার তোমার পছন্দ না, আপনি বাদ। আমি করলাম স্যার বেশি ফ্যাবলা পারবেন না, একটু কম কথা বলে। তো বললাম কম কথা বলে আমি করলাম, আমি স্যার আমি উপরে নেবো, নেও। হয় আমি এইখানে নেবো, নেও। এরপর নিচে নেবো, নেও। এরপর এখানে নেবো, নেও। মানে আপনি খেলাধুলা করেন, বুঝছে? খুশি? জি স্যার।
আপনি যেভাবে চান। এখন আপনি বলতেছেন আমি ওই কানেকশনের কালারই চেঞ্জ করবো, তাহলে আসেন ভাই কালারটা এখানে নিয়ে এখানে ইয়েলো করে দেন, হয়েছে ইয়েলো। আপনি বলেন না আমার এটি ইয়েলো কালার পছন্দ না, আমি এটা ব্লু করবো, করেন সিলেক্ট করে ব্লু করেন, কোনো প্রবলেম আছে? No, sir. না। তাহলে আপনার মনে রাখবেন ক্যাথোড, খাতায় লিখে রাখেন ক্যাথোড কানেক্টেড টু জিএনডি, GND, হ্যাঁ স্যার। এইটা মাথায় রাখতেই হবে। ক্যাথোড, ক্যাথোড আপনি কানেক্টেড করবেন কার সাথে? GND এর সাথে গ্রাউন্ডের স্যার। সাথে। এই একটা জিনিস মনে রাখবেন। আর অ্যানোড কানেকশন করবেন রোধের সাথে। অ্যানোড হবে হ্যাঁ, এইটা মনে রাখলে আপনার 30% শেখা হয়ে গেছে। কানেকশন খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা তো আরেকটা প্রান্তকে কানেক্ট করছি, কানেক্ট করিনি, আরেকটা প্রান্ত আমার এখানে আছে, তাহলে এই টার্মিনাল 2 থেকে কানেক্ট করি আমরা, কারণ এর কানেকশনটা এইখান থেকে এখানে এসে এখানে আসছে। তাহলে আমি যদি এখানে দিই, এখান থেকে কানেকশন তারটা বের করে নিয়ে পরে আবার এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে আমরা ধরলাম 11-12 নম্বর পিনের সাথে বা 13 নম্বর পিনের সাথে কানেক্ট করব ইচ্ছা। ক্লিয়ার? স্যার এখন এখানে জিএনডি 11 আগে মাইনাস কেন? 11, 10, 9? না 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 মাইনাস না, ওটা পিডব্লিউএম, পালস উইথ মডুলেশন। এটা নিয়ে আজকে পেন নেন না, ওটা মাইনাস না। ডিজিটাল পিনকে আবার কন্ট্রোল করা ওই যায়। পিনটা হচ্ছে আলাদা পিন, তাই তো স্যার? না, ও 6টা আছে, PWM, 11, হ্যাঁ। 10, 9, 6, 5, 3। এগুলো নিয়ে পেন না দরকার, কিন্তু দুইটা তারের কালার একরকম হয়ে গেল না, জি স্যার। তখন আমার ডায়াগ্রাম বোঝার সুবিধার্থে তারটাকে সিলেক্ট করে আমরা কি করলাম, রেড কালার করলাম। এইটা হচ্ছে আমার রোবোটিক্সের একদম প্রথম প্রজেক্ট। আপনারা ডায়াগ্রাম ক্লিয়ার কি না? স্যার আমার জি একটা স্যার, কোশ্চেন জি ছিল। স্যার। স্যার অ্যানোড কার সাথে কানেক্ট হবে? আপনি ভুলে গেছেন, আমি আবার বলছি, আপনি ভুলে গেছেন অ্যানোড কানেক্ট করবেন রোধের সাথে। না না সেটা না, একটু আগে যে বললেন ও এই যে ক্যাথোড কানেক্ট হবে জিএনডির সাথে। জিএনডির সাথে, তাহলে আরেকটা কি রোধের সাথে। এখন রোধের আরেকটা প্রান্ত তো আপনাকে বোর্ডে কানেক্ট করতে হবে। আপনি তো আলটিমেটলি এখান থেকে প্রোগ্রামটা যাবে, আপনার আরডুইনো বোর্ড থেকে প্রোগ্রাম যাবে। তাহলে আরডুইনো বোর্ডের সাথে তাদের সম্পর্ক না থাকলে কি কানেকশন কাজ করবে? কাজ করবে। No, sir. তাহলে আপনার আরডুইনো বোর্ড এই মজার বিষয় কি জানেন, আমি এটা দিলাম না, দেখেন আমি দিলাম না, আমি এটা ফেলে দিলাম। এখন আমি তো জানি এটা কি হবে, তাই না? আমি কি করলাম কি জানেন, আস্তে করে আমি কিন্তু ডাইরেক্ট কানেকশন করে দিতে পারি। দেখেন একই কাজ কিন্তু, তাই না? একটা কানেকশন কোথায় গেছে? গ্রাউন্ডে। আরেকটা কানেকশন কোথায় গেছে? 13 নম্বর পিন, তাই না? 13 এ স্যার, হ্যাঁ। ডাইরেক্ট করা যায়। যেহেতু আপনারা এক্সপার্ট না, আপনারা এখনো ওই লেভেলে যাননি, আমি নিষেধ করবো এভাবে প্র্যাকটিস করা। এটা হবে রং প্রসেস। এডুকেশনাল প্রসেস, স্মার্ট হওয়াটা ভালো। ক্লিয়ার? স্যার আপনি একটু কিভাবে আসছেন? ওকে, আমি এখান স্যার আমার থেকে একটা কানেক্ট। কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ প্লিজ, কোশ্চেন চলতে থাকবে। আপনি না কিছুক্ষণ আগে বলছিলেন যে অ্যানোডের সাথে আমরা প্লাস কানেক্ট করব, ক্যাথোডের সাথে মাইনাস কানেক্ট করব, মানে পজিটিভ নেগেটিভ একটা বিষয় আমি বললেন বলি, না? ক্যাথোড কি? ক্যাথোড স্যার নেগেটিভ। নেগেটিভ, তাহলে Minus. তার সাথে কানেকশন কে হবে? পজিটিভ। তার সাথে পজিটিভ হবে পজিটিভ স্যার। কানেকশন। আর মানে তার অ্যানোড সাথে কি? যে পজিটিভ কানেকশন, এটা আমি বিষয়টা বুঝলাম না। আচ্ছা, এত জটিল করে আমি তাহলে আরো সহজ করে দিই। সব ভুলে যান, সব ভুলে যান। স্যার আপনার কোশ্চেনটা আমি আমার একটু ক্লিয়ার করে বলি স্যার। ওই যে আপনি আগে বললেন না যে অ্যানোডটা কানেক্ট হবে আপনার নেগেটিভের সাথে সাথে। আর ক্যাথোডটা কানেক্ট হবে আপনার পজিটিভের সাথে, কিন্তু আমরা এখানে যে Right. কানেক্ট করলাম ওই যে এলইডিটারে যে কানেক্ট করছি ওই ক্ষেত্রে তো আমরা কি পজিটিভ এবং নেগেটিভটা ফলো করেছি সেক্ষেত্রে? রাইট, আমি এই জন্য জিনিসটাকে সিম্পলিফাই করি। কোশ্চেনটা স্পেসিফিক, কোশ্চেনটা খুবই ভ্যালিড একটা কোশ্চেন। আমরা একটা কানেকশন দেব গ্রাউন্ডে, একটা কানেকশন দেব পিনে।
এটি হচ্ছে আমাদের মূল কথা। হ্যাঁ কিন্তু যখন আমরা শেখাতে যাচ্ছি তখন তো ভুলে গেছি, প্রথমে এত কিছু জানি না। জি তখন আমি এটাকে সহজ করে দেওয়ার জন্য যে আপনি মাউসটা নিয়ে গেলেন, মাউসটা কোথায় এখানে আছে, ক্যাথোডে, তাহলে ক্যাথোড থেকে তার বের করে নিয়ে আপনি যান গ্রাউন্ডে। এটা হচ্ছে তাত্ত্বিক কথা, মানে বইয়ের ভিতরের কথা। ওকে, আর যদি বলি প্র্যাকটিক্যাল কথা, ভাই আপনি বড় পিনটাকে রোদের সাথে কানেক্ট করে দেন আর ছোট পিনটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেন, তাতে কিন্তু আপনার মুখস্থ হয়ে গেল, কিন্তু থিওরিটিক্যাল ভাষাটা জানা হয়ে গেল। আপনি এখন দুটা যেখানে কমফোর্ট ফিল করেন, এটা হচ্ছে আমার ক্লিয়ার। স্যার আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ আমরা প্লিজ। রেজিস্ট্যান্সটা কেন প্লাসেই আমরা কানেক্ট করব? এটা তো আমরা মাইনাসের দিকেও তো কানেক্ট করতে পারি। বাট ভেরি গুড, ভেরি গুড, একদম পারফেক্ট কোশ্চেন। আমি এটা কমপ্লিট করে দিই, ঠিক আছে। আপনি আপনি একটু, আমি কালারটা চেঞ্জ করে দিই। একটা সার্কিট কমপ্লিট করতে পারেন দুই ভাবে। এখন এটা আপনার সিদ্ধান্ত, একটা হচ্ছে রিভার্স বায়াসিং করতে পারেন, একটা আপনি ফরওয়ার্ড বায়াসিং করতে পারেন। এই কথাটা মনে হয় একটু ডিপলি চলে গেল, তাই না? আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটাকে আমরা জমা রাখি, আমাদের থার্ড ক্লাসে সার্কিটের সেগমেন্টেশন নিয়ে একটা পার্ট আছে, আমরা ওই জায়গায় ব্যাখ্যা দেই, নাহলে এটা সবার জন্য লেভেলিং হবে না এই মুহূর্তে। ওকে, ক্লিয়ার? স্যার আরেকটা কোশ্চেন, হ্যাঁ 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 প্লিজ। আপনি এখানে কিভাবে আসছেন? সরি, আমি আপনার প্রশ্নটা বুঝিনি। কেউ কি প্রশ্নটা শুনতে পাইছেন? স্যার এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমরা কিভাবে সেট করব? এই যে সিলেক্ট করবেন, আর এই যে দেখেন রেজিস্ট্যান্স এখানে না চেঞ্জ না, করবেন। মানে এখানে যে 220 আমরা সিলেক্ট করলাম কি কারণে? পারপাসটা কি? Very কেন good. এখানে আমরা 330 হলো? রোদের মান বাড়ায় দেখব, রোদের মান বাড়ানো এবং কমানোর উপরে আলোর তীব্রতাটা ডিপেন্ড করবে। হ্যাঁ, আলোর তীব্রতা অর্থাৎ এলইডি কতটা উজ্জ্বল ভাবে জ্বলবে, কতটা ডিম ভাবে জ্বলবে। ওকে, আমরা কিন্তু এটা করব। আমরা আজকে এখন পর্যন্ত আমরা হয়তো আর 5-7 মিনিট কন্টিনিউ করবো, কানেকশনটা থেকে শুধুমাত্র আছে। তো রেজিস্ট্যান্স কি? ভেরিয়েবল, ভেরি মানে পরিবর্তন করা যায়, পরিবর্তনশীল রোধ আমরা যেটাকে বলি। আমরা 9-10 কেউ আছে, তাতে বইয়ে মনে আছে পরিবর্তনশীল রোধ কথাটা আছে না? বিদ্যুৎ অধ্যায় মেবি আছে। হ্যাঁ, পরিবর্তনশীল রোধ, রোধের মান যত পরিবর্তন হবে এই ক্ষেত্রে এলইডির যে আলোর তীব্রতাটা এটা কম বেশি হবে, এবং সেটা আমরা প্রোগ্রামিং এ গিয়ে দেখব। ওকে, তবে কোন ক্ষেত্রে কত ইউজ করবেন এটা একটা টেবিল আছে। এই মুহূর্তে আপনি ওই লেভেলে না গিয়ে আমি সাজেস্ট করব ছোট ছোট করে যাই, পরে আমরা পরিবর্তন করে দেখব, তখন নিজেরাই ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, বাড়ালে কি হচ্ছে, কমালে কি হচ্ছে, তখন আমরা ইউজেসটা একেবারে ক্লিয়ার। ওকে, স্যার রোদের স্ট্যান্ডার্ড মার্ক কত, মানে পয়েন্ট কত? এটা আপনার অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আমি স্ট্যান্ডার্ড এখানে 220 ওম দিয়ে শুরু করেছি, আপনি 1 কিলো দিয়ে শুরু করতে পারেন, 10 কিলো দিয়ে শুরু করতে পারেন, 1000 ওম দিয়ে শুরু করতে পারেন, 400 ওম দিয়ে শুরু করতে পারেন। প্রশ্ন হতে পারে আমি কখন কোনটা ইউজ করবো, এই তো জি জি। রাইট। তখন আমরা প্রজেক্ট যখন করবো, এখন যেমন একটা ছোট্ট প্রজেক্ট দিচ্ছি, এই প্রজেক্টে আমরা সামনের দিন রান করবো। ওকে, প্রজেক্টটা যখন করবো তখন আমাদের প্রজেক্টের কারণে ডিফাইন হবে যে আমরা কত মানের রোডটাকে এখানে ইউজ করলে ভালো হয়। ওকে স্যার, মানে থ্যাংক আগে ইউ। সমস্যা, এটা সমাধান। ওকে ফাইন, আপাতত আমাদের কানেকশন এই পর্যন্তই। ওকে, এই কানেকশনটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এটা কিন্তু আমাদের একদম, আমরা যেটা করব জোনাকি পোকার একটা প্রজেক্ট বানাবো, রোবোটিক্স। ঠিক আছে, এইটাকে কন্টিনিউ করব, একটা এলইডি, 3টা এলইডি, তারপর আমরা নিজেরাই রোবোটিক্স রিলেটেড ট্রাফিক সিগন্যাল বানাবো এখান থেকে। ওকে, তো আজকে এখন পর্যন্ত আমাদের হয়তো আর অল্প কিছুক্ষণ সময় আছে। এখন পর্যন্ত আমরা এই ডায়াগ্রাম স্পেসটা আপনারা কি খাতায় ড্র করে নিয়েছেন? জি নাহলে কিন্তু পরের দিন ভুলে যাবেন, কারণ পরের দিন প্রোগ্রামিং এর ডিটেলস আমরা চলে যাবো। এখন কোডটা লিখবো কোথায়, আজকে আমরা কোড লিখবো কোথায় সেটা দেখবো। দেখেন, আপনার ডায়াগ্রাম কমপ্লিট করার পর এখানে কোড নামে একটা ফিচার আছে না? দেখা যায় কি? জি স্যার। এই যে কোডে জি ক্লিক স্যার, করবো, দেখা যায়। কোডে ক্লিক করে
ব্লক আসলে এন্ট্রি লেভেলের জন্য একেবারেই আমি ব্লককে সাজেস্ট না করে, যেহেতু প্রোগ্রামিং জিনিসটা আমরা একটু মাথায় ঢোকাবো, আমরা প্রোগ্রামিং এ চলে যাই, টেক্সটে চলে যাবো। এই হচ্ছে আমার প্রোগ্রাম। ওকে, এখন এই প্রোগ্রাম সম্বন্ধে আমরা হয়তো কেউ কিছু জানি না, আমি আজকে দুটো জিনিসের ধারণা দিব। ওকে, ছোট্ট করে বলি, আপনার যত কানেকশন হবে সব হবে সেটআপে, আর যত প্রোগ্রামিং লজিক তৈরি হবে সব হবে লুপে। এই দুটা লাইন মনে রাখবেন। যত কানেকশন দিবেন কোথায় হবে? সেটআপে। আর যত লজিক তৈরি হবে, আমরা লজিক তৈরি করা শিখবো। কোনো পেন, আমি রিকোয়েস্ট করতেছি, কোনো পেন নেওয়ার দরকার নেই। এগুলো কি ভাষা, কি এগুলো খুব সহজ জিনিস, কেউ পেইনে যাবেন না, আমি সব ব্যাখ্যা করব। ওকে, তো আমরা যত পিন মুড হচ্ছে আমরা কোন কোন পিনে কানেকশন দিলাম। ওকে, আর লুপটার হচ্ছে কি, এটা কিভাবে কাজ করবে। এখন আমরা কানেকশন দিচ্ছি কত নম্বর পিনে বলতে পারবেন কেউ? 13 নম্বর। ভেরি গুড। Digital 13 এই দেখেন এলইডি বিল্ট ইন, এই কথাটা না লিখে আমি বললাম 13। তাহলে পিন মোড 13, আউটপুট, এটার মানে কি? আমি কিন্তু প্রোগ্রামিং ক্লাসে একটু প্রবেশ করেছি, একটু খেয়াল করবেন, আমি ব্যাখ্যা দিচ্ছি। পিন মোড, পিনের ধরন, ব্র্যাকেট, যখন ব্র্যাকেটে কোনো কিছু থাকে তখন এটাকে বলা হয় ফাংশন। কালকে ভুলে যাবেন, আমার কোনো আপত্তি নেই, আজকেও ভুলে যান, কোনো আপত্তি নেই, জাস্ট শুনে যান। পিন মোড মানে হচ্ছে পিন, কত নম্বর পিন? 13 নম্বর পিন। এটা ভাষা দিয়েও করা যায়, আমরা পরে তো করবোই। 13 মানে 13 নম্বর পিন, কমা, এটা কি কাজ করবে? এটা আউটপুট দেবে, কারণ দুটো হয়, একটা ইনপুট, একটা হচ্ছে আউটপুট। তাহলে পিন মোড 13, আউটপুট, এই লাইনটা কি কারো কোনো সমস্যা? নো স্যার। ভেরি গুড। আর এখানে আউটপুট লেখাটা বড় হাতের কেন দিছে? আচ্ছা, ভেরি গুড, এটা কেস সেনসিটিভ। হ্যাঁ, কেস সেনসিটিভ মানে যেগুলো বড় হাতে সেগুলো বড় হাতে লিখতে হবে, যেগুলো ছোট হাতে ছোট লিখতে হবে। আমি পরে একটা প্রোগ্রামিং টেবিল, বেসিক প্রোগ্রামিং টেবিল দিয়ে দেবো, যাতে আপনাদের এটা নিয়ে কোনো সমস্যা না হয়। কিন্তু আমি রিকোয়েস্ট করছি কেউ প্রোগ্রামিং নিয়ে আজকে পেন নেবেন না। এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হবে, এটা নিয়ে আমরা পরের দিন শুরুতে ক্লাসে প্রোগ্রামিং নিয়ে কথা বলবো। এরপর বললাম ডিজিটাল রাইট। ভাই ডিজিটালি দেখো, তুমি কি করবা? এলইডি বিল্ট ইন, আমি না দিয়ে বললাম 13, হাই, এটাকে বললাম যে তুমি এবার জ্বলে ওঠো। এরপর বললাম ডিলে, অপেক্ষা করো, 1000 মিলিসেকেন্ড। 1000 মিলিসেকেন্ড মানে 1 সেকেন্ড ওয়েট করো। ওয়েট করলাম, করার পর বললাম আবার তুমি রাইট করো, কি? এলইডি বিল্ট ইন, আমরা এটা জটিল করে না দিয়ে বললাম 13 নম্বর পিনটাকে তুমি লো করে দাও, মানে এবার তুমি নিভাই দাও। এই যে আপনি বলতেছেন, এটাই হচ্ছে রোবোটিক্সের ইনস্ট্রাকশন। আপনি বললেন, কোথায় বললেন বলেন তো? লুপের ভিতরে গিয়ে বললেন। ওকে, লুপের ভিতরে বললেন ডিজিটাল রাইট, কারণ দুটা হয়, একটা অ্যানালগ, একটা ডিজিটাল। এটার ব্যাখ্যা আমি পরের দিন শুরুতে দিয়ে দেবো। ডিজিটাল রাইট 13, হাই, মানে 13 নম্বর পিনটা তুমি হাই হয়ে যাও। 13 নম্বর পিনে একটা এলইডি আছে, তুমি হাই হয়ে যাও। তারপর হচ্ছে ডিলে, অপেক্ষা করো 1000, মানে হচ্ছে 1000 মিলি সেকেন্ড, কারণ এটা ক্যালকুলেশন মিলি সেকেন্ডেও করা যায়, পরে জানবো। 1 সেকেন্ড ওয়েট করো। মনে রাখবেন 1000 মিলি সেকেন্ড সমান কত সেকেন্ড বলেন? 1 সেকেন্ড। ভেরি গুড, 1 সেকেন্ড। এরপর বললেন ভাই তুমি 1 সেকেন্ড ওয়েট করো। আচ্ছা করলাম। বললো যে ভাই তুমি এবার ডিজিটাল রাইট, ওই যে তুমি 13 নম্বর পিনটা আছে, এবার তুমি ভাই তুমি বেশি জ্বলছো, বেশি পাকনামো করো না, তুমি একটু লো হয়ে যাও। তাহলে কি হবে? একবার হাই একবার লো, একবার হাই একবার লো, তারপর আবার কতক্ষণ ওয়েট করবে? 1 সেকেন্ড। 1 সেকেন্ড ওয়েট করবে। করার পর আবার সে কি করবে? আবার জ্বলবে। কেন আবার জ্বলবে? কারণ আপনি বলছেন লুপ। লুপ মানে বারবার, তুমি বারবার এই কাজটা। স্যার লুপটা শেষ হবে না? লুপ শেষ হবে, লুপ শেষ, এখানে শেষ করছে, ও এখানে শেষ করছে। কিন্তু আমরা দেখেন তো এবার বাকিটা কি হচ্ছে? থাকবে না? এই যে দেখেন কি হচ্ছে, রান হচ্ছে তো, রান হয়েছে তো, দেখেন কি জলে নিবে, জলে নিবে। জি স্যার। জি স্যার, লাইট জ্বলে আর নিবে স্যার। আল্লাহ, আপনি তো রোবোটিক শিখে ফেললেন। এখন কি হবে? এখন রোবট বানাইতে হবে স্যার।
কি কঠিন লাগলো? এইটা নো বলা স্যার, হয় একদম একেবারে- পানির মতো সহজ স্যার। রাইট, বুঝলে সহজ। হ্যাঁ দেখেন আপনার আপনি প্রেজেন্টেশন অনেক ভালো, খেলার চলে আমরা শিখে যাই সবকিছু। হ্যাঁ মজা মানে ছোট ছোট করে শেখান। স্যার হ্যাঁ আমরা জি, সেট জি। করছি একটা রোবট বানিয়ে ফেলবো। স্যার আলহামদুলিল্লাহ। এতগুলো লাভ স্যার। হ্যাঁ ওয়েলকাম এই যে ওয়েলকাম। স্যার, থ্যাংক ইউ স্যার একটা কোশ্চেন ছিল। প্র্যাকটিক্যাল ক্লাস না হলে ভালো লাগে না নাকি? জি স্যার, জি স্যার, এটাই কথা। স্যার আইসিটি তো থিওরি স্যার প্র্যাকটিক্যাল ভালো হওয়া লাগে না স্যার, দরকার। মাথা জ্ঞান জ্ঞান করে স্যার। আচ্ছা এবার দেখেন আমি একটা খেলা খেলি, লাস্ট করে শেষ। আমি বলছিলাম এ ভাই তুমি জ্বলার পর তুমি কি করবা, তুমি 2000 মিলি সেকেন্ড ওয়েট করবা, মানে 2 সেকেন্ড ওয়েট করার পর তুমি নিববা, নেবার পর তুমি 1 সেকেন্ড ওয়েট করে আবার জ্বলবা। তাহলে কি বললাম, হাই হলা 13 নম্বর পিন, 13 নম্বর পিনে কি আছে, একটা এলইডি আছে, তুমি 2 সেকেন্ড ওয়েট করবা, করার পর তুমি আবার নিভে যাবা, নিভে যাওয়ার পর 1 সেকেন্ড ওয়েট করবা। দেখেন আপনি কিন্তু প্রোগ্রামিং লজিক চেঞ্জ করতেছেন, লজিকটা কি করতেছেন, চেঞ্জ করতেছেন। নিয়ে আবার দেখেন, এবার ভালো করে খেয়াল করেন, ও 2 সেকেন্ড জ্বলে, এবার নিভে আবার জ্বলে, দেখছেন 1 সেকেন্ড ওয়েট করে না, খেয়াল করেন, ঘড়ি দেখে খেয়াল করতে পারেন। স্যার এভাবে কি আমরা প্রোগ্রামিং সেট করব? এক্স্যাক্টলি, একদম সহজ, খুব সহজ, খুবই সহজ। স্যার লুপটাকে আমি যদি থামাই দিতে চাই তাহলে উপায়টা হ্যাঁ কি? থামাই দিতে পারবো, আমরা ব্রেকে পরে যাব। হ্যাঁ লুপটাকে থামায় অন্য কাজ করো, ব্রেকে পরে যাব। আমি আজকে এটাই আমার লাস্ট, সবাই খুব অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে। আমি স্যার চেষ্টা, প্রোগ্রামিং এরটা আরেকবার বোঝালে ভালো এটা হতো। পরের দিন শুরুতেই ক্লাস হবে। আমি বলেছি প্রোগ্রামিং এর ক্লাসটা থার্ড ক্লাসের শুরুতেই আমাদের প্রথম আধা ঘন্টা প্রোগ্রামিং নিয়ে কথা বলবো। আজকে জাস্ট কিউরিসিটি থেকে প্র্যাকটিক্যালটা শুরু করা, হ্যাঁ যে আমরা আসলে কি করব। তো আজকে তো আইডিয়া হয়ে গেল, ওকে নাকি? আইডিয়া হয়নি? জি স্যার, হয়েছে। দেখছেন রোবট চলতেছে, কি মজা, রোবট চলে তাই না? আজকে রাত্রে মনে হয় আমি রোবটের সামনে দেখবো স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর এটা কোনো ব্যাপার, আমরা একটা কালার চেঞ্জ করে দিই নাকি? ওরে কি কালার করি বলেন? ব্লু কালার করে দিই, দেখি ব্লু কালার কেমন। আল্লাহ ব্লু কালারও দেখি সুন্দর হয়, তাই না? আচ্ছা এখন আমরা এক কাজ করি, এটারে 1 কিলো ওহম করি, দেখি কি হয়। স্যার স্ক্রিনে আসে নাই তো। জি স্যার, এই এবার যে আসছে। 1 কিলো ওহম করলাম, হ্যাঁ এবার রান করি, একটু তীব্রতা কমে গেছে। আচ্ছা এটা অন্য এলইডি দিয়ে আমি দেখাই দেবো, আর জিবি দিয়ে একসঙ্গে দেখাই দেবো, পরের দিন তো আমাদের মেইন কাজ। এনিওয়ে জায়গা, আমরা কি দেখলাম, আমরা কোডিং, একটু কোডিং বুঝলাম, অল্প বুঝলাম, মানে কিছুই বুঝিনি। কি শিখাইছি, আপনি যত সেট আপ হবে, কানেকশন হবে, সেটা কোথায়, ভয়েস সেট আপে, আর যত কাজ হবে কোথায়, ভয়েস লুপে, লুপে স্যার। জানলেই হবে। আর 1000 মিলি সেকেন্ড মানে কয় সেকেন্ড, 1 সেকেন্ড। 13 হাই মানে কি, হচ্ছে আমাদের পিন নাম্বার স্যার। 13 নম্বর পিন কি হবে, হাই জ্বলবে। হাই হবে, জ্বলবে, হ্যাঁ 13 নম্বর পিন জ্বলবে 13 স্যার। লো মানে কি, 13 নম্বর পিন মানে নিভে জ্বলা যাবে। বন্ধ করবে, নিভে যাবে। এই যে জ্বলা আর নেভার মধ্যে আমরা একটু সময় দিতে চাই না, জি। জি স্যার। এইটাই হচ্ছে ডিলে। আচ্ছা ও, আচ্ছা নাহলে তো বুঝবো না যে কখন জ্বললো আর কখন নেবো, বুঝবো কি আমরা, না বুঝবো না। এই জন্য জ্বলা আর নেভার মধ্যে আমরা একটা সময় সেট করলাম, ডিলে। হ্যাঁ। ওকে আমি এটা কপি করলাম, কপি করে আমি এক কাজ করি, মেসেঞ্জারে দিয়ে দিই নাকি, জি স্যার। মেসেঞ্জারে দিয়ে দিই, থাকলো মেসেঞ্জারে, গেছে কি, গেছে। জি স্যার। আমি যদি এটা এখন সব 12 নম্বর পিনে সেট করি তাহলে কি হবে বলতো, সরি স্যার। এইবার করলাম, এই কানেকশনটা ডিলিট করলাম, লাস্ট আজকে লাস্ট, হ্যাঁ আমি করলাম কি, কানেকশনটা নিয়ে এসে এখান থেকে এখানে গিয়ে কোথায় সেট করলাম, 12 কত নম্বর পিনে, 8 নম্বর পিনে। তাহলে প্রোগ্রামে আমার কি চেঞ্জ করতে হবে, পিন মোড 8। পিন 8 দিতে হবে, 8 দিতে হবে। কেন 8 দিতে হবে, কারণ আমরা 8 নম্বরে এটা চেঞ্জ করে ফেলছি স্যার। এই তো প্রোগ্রামিং শেখা হয়ে যাচ্ছে, ভেরি গুড।
8 করি, যত জায়গায় 13 আছে আমরা 8 করলাম, দেখি হয় কিনা। আল্লাহ, হচ্ছে তো। তার মানে পিন চেঞ্জ করতে আমরা পারবো, রাখি পারবো না? জি স্যার জি স্যার স্যার একবার প্লিজ। মনে করলাম আমরা 13 নম্বর পিন থেকে কোথায় আসছি, এই যে কানেকশন, হাতে চলে আসছে স্যার। তাহলে আমরা প্রোগ্রামের লজিকে 13 যেখানে আছে সেখানে কি করছি, 8 করি। আমরা শিখলাম চেঞ্জ করা যায় কিভাবে। ওকে 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 এনিওয়ে, আজকে আর না, ক্লাস কেমন হলো? অনেক 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 ভালো অনেক স্যার।